খুশি, খুশি, খুশি এবং কি সাথে পাশাপাশি ব্যস্ততাও শুরু হয়ে গিয়েছে। বলতে পারেন কেন? কারণ অলরেডি শবে বরাত কালকে চলে আসছে। তারপর হচ্ছে রোজা, তারপর ঈদ, কেনাকাটা, ব্যস্ততা, ইবাদতের পাশাপাশি কাজের ব্যস্ততা সবকিছু মিলিয়ে। তো আজকে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি একদিন আগে, যেহেতু শবে বরাত মা একা থাকে। তার একটা ব্ল্যাকমেইল করার কাজ হচ্ছে, "তোদের বাবা নেই, আমি একা আসতেই হবে। না যেতে চাইলেও যেতে হবে", এরকম হচ্ছে বিষয়। তো এখানে সরাসরি চলে আসলাম হাসব্যান্ডের সাথে বাবার বাড়ি। হাসব্যান্ড রেখেই আবার সে ডিউটিতে চলে যাবে। তো এক পর্যায়ে আমার এখানে আরো একটা কাজের জন্য আসা হয় তার পাশাপাশি। সেটা হচ্ছে আমার মানে আমি রুমে ঢুকি, বের হয়ে যাই ছোট ভাইয়ের সাথে। আর এখানে আরো একদিন আগে আসার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনার মানে হচ্ছে যদিও শবে বরাত একটা ইবাদতের দিন, কিন্তু তারপরও দেখা যায় আপনার আসতে হয়, এর জন্য কিছু কাজ থেকে যায়। আপনি না করতে চাইলেও বাধ্যতামূলক করতে হয় বাচ্চাদের কারণে। মা রুটি বানাবে না, মা হালুয়া করবে না, এরকম হচ্ছে বিষয়। তো ইবাদতের পাশাপাশি এটাও করতে হয়। কারণ না করলে আমাদের নিজেদের কাছেই যেন কিরকম মনে হয়, কি যেন করিনি কিংবা কি যেন মিসিং, এরকম হচ্ছে বিষয়। তো যাই হোক চলে আসলাম। এখানে আসতে না আসতেই রুমে ঢুকতে না ঢুকতেই ছোট ভাই বলে, "আপু দেরি হয়ে যাবে, চলো।" কারণ যেহেতু আমার বাচ্চাদের আবার স্কুল শুরু হয়ে যায়, এর জন্য আমি মানে গ্যাপ দিতে চাচ্ছি না। বন্ধের ভিতরেই কাজটা শেষ করতে চাচ্ছিলাম। এই তো ভাই-বোন, ছোট ভাই, ছোট ভাইয়ের বউ সহ সবাই মানে বের হয়ে গেলাম। বাচ্চাদের বাসায় রেখে এসেছি। হাসব্যান্ড চলে গিয়েছে আমাদের রেখে। সে একবারে রাতে আসবে। তো এখানে হচ্ছে আ এই যে মানে কি বলবো? এই অটো গাড়ির কাদের মানে ওঠার অভিজ্ঞতা আছে আমি জানি না। কম বেশি অনেকেই অটো গাড়ি থাকে যাদের গল্লির ভিতরে বাসা থাকে। ভাইরে ভাই, এই অটোতে উঠলে যাকে বলে অটো থেরাপি। আর যদি আপনার গল্লির রাস্তার মানে কোনো প্রবলেম কিংবা ডিফিট থাকে, তাহলে মনে করেন আপনার থেরাপি দিতে পার্শ্ববর্তী কোথাও যেতে হবে না। আপনি জাস্ট ৳১০-২০ খরচ করলেই আপনার অটো থেরাপি হয়ে যাবে। কারণ আমাদের এই রাস্তাটায় যেহেতু ড্রেনের কাজ চলছিল, এটা করা শেষ কিন্তু এখনো ঢালাই কিংবা রাস্তাটা ওকে করা বাকি। কিন্তু অটোতে উঠলে মানে এর চেয়ে ভাই কষ্ট করে একটু হেঁটে যাওয়াই ভালো। কিন্তু কিছু করার নেই। আমরা হাঁটতেও তো চাই না, অলস মানুষ যেহেতু। তো এখানে আমরা এই অটো থেকে নেমে আবার পুনরায় অটো নেই। অটো নিয়ে সোজা সরাসরি চলে যাই স্টেডিয়াম মাঠে। স্টেডিয়াম মাঠে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছোট ভাইয়ের ছোট সংসার। ছোট ভাইয়ের ছোট সংসার, নতুন সংসার। ওর হালকা পাতলা কিছু ঘরের ফার্নিচার আছে। কারণ এখানে আমার কিছু ঝামেলা আছে। কারণ আমার বাসাটা যেহেতু ছোট, আমার কিছু মানে যেমন সোফার সেট, ডাইনিং টেবিল এগুলো ওর বাসায় রাখা। তো বলতেছে, "আপু চলো আমরা একটু ঘুরে আসি আর জাস্ট স্টেডিয়াম মাঠটা ঘুরে আসি। দেখি এখান থেকে কিছু কেনা যায় কিনা, কিংবা না কিনলাম আমরা দেখে চলে আসবো।" কিন্তু আমার ছোট ভাই পাগল মানে কি বলবো, পাগল ভাইটা আরকি। পাগল ভাইটা যেয়ে ও কিছু কিনবে না করতে সেখানে সে ৳১.৫ লাখ ফার্নিচার অর্ডার করে চলে আসে। তো এখানে মানে ওকে বলবো কি? এখানে আমরা নিজেরাই মনে করেন যে মানে মেয়েরা যারা যে আপনি কিছু না কিনতে চাইলেও আপনার সেখানে বাধ্যতামূলক কিনতে হবেই। না হলেও আপনার মনের ভিতরে একটা আনন্দ থাকবে, আফসোস থাকবে যে আমি কিনলাম না কেন কিংবা কিনতে পেরেছি, এরকম একটা বিষয়। তো এখানে আমি নিজেও কিছু কিনে নিই। তো যাই হোক এখানে এই এট ফার্স্ট আমরা এই দোকানটাতে ঢুকি। এখানে ঢুকতে আমরা পরে সামনে চলতে থাকি। স্টেডিয়াম মাঠের রাউন্ড শেপটা যে এত বড়, এক পর্যায়ে আমরা ক্লান্ত হয়ে অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসে আবার এই এট ফার্স্ট এই দোকানেই চলে আসি। এইখান থেকে এই ফার্নিচার গুলো আমার ভাই অর্ডার করে। তো বৃহস্পতিবার দিন আরকি ডেলিভারি দিবে। কারণ ও এখানে রেডিমেড না কিনে অর্ডার দিয়ে বানিয়ে জাস্ট শক্তপোক্তভাবে নিচ্ছে, এরকম হচ্ছে বিষয়। তো এখানে এত সুন্দর জিনিস, এত রিজনেবল প্রাইস এ মানে আপনার হাতের নাগালের ভিতরে আপনি যদি আপনার মেয়ের সংসার হোক, ছেলের বউ সংসার হোক কিংবা আপনার নিজের পার্সোনাল সংসার হলেও আপনি ৳১ থেকে ৳১.৫ লাখ ভিতরে আপনার A to Z পুরো রুম আপনি ডেকোরেশন করে ফেলতে পারবেন, সাজিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক এক পর্যায়ে আমরা কেনাকাটা করতে যেহেতু সেই বিকালে বের হয়েছি, তো খাওয়া-দাওয়ার জন্য আমরা এই বটতলায় গাছের নিচে চলে আসি। আবার আমি এখানে একটা মজার বিষয় যে দেখ এখানে আমাদের খাবার দিচ্ছে ঠিক আছে, কিন্তু উপর থেকে যদি টুস করে একটা পাখি একটু কোনো অ্যাক্সিডেন্ট করে দেয় তাহলে কি হবে? তো যাই হোক এখানে আমরা উম হচ্ছে চাপ নেই আর কিছু লুচি নেই। তো খাওয়া-দাওয়া করেই তাড়াতাড়ি আবার চলে যাবো আমরা ইলেকট্রিকের দোকানে। কারণ ওখান থেকে আমরা একটা ওভেন কিনে সরাসরি বাসায় চলে যাবো। তো এখানে খাবারটা মানে কিছু জিনিস আছে না দেখতে সুন্দর কিন্তু খেতে ভালো না, সেরকম হচ্ছে বিষয়। তো যাই হোক এক পর্যায়ে আমরা খাওয়া-দাওয়া শেষ করে আবার অটোতে উঠে পড়ি।
আর এই রাস্তাটা কে চিনেন কিনা জানি না। এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত বাজার কিংবা যা এক পর্যায়ে বলা যায় গরিবের বাজার। হ্যাঁ, এটা হচ্ছে সেই ১০ নম্বর মার্কেট, হোপ মার্কেট, যার পার্শ্ববর্তী দিয়ে আমি চলে যাচ্ছি অটোতে করে সোজা কোচবিহার বাজার যাকে বলে। তো ওখান থেকে এই ইলেকট্রিক জিনিসটা মানে ওভেনটা আমরা কিনে সরাসরি বাসায় চলে যাব। অনেক রাত হয়ে গিয়েছে। কারণ আমাদের স্টেডিয়াম মাঠের ওখানেই দেখতে, দেখতে মানে অনেক টাইম চলে গিয়েছে সোজা কথা। যেহেতু একটা জিনিস কিনবো ১-২ দিনের তো বিষয় না। দেখে শুনে ভালো করে বুঝে শুনেই তো কেনাটা উচিত। তাই না? তো এক পর্যায়ে এখানে এই মার্কেট গুলো দেখছি আর প্রিপারেশন নিচ্ছি। আর ভাইয়ের বউর সাথে বলছি যে আমাদেরও প্রিপারেশন নিতে হবে। সামনে তো ঈদ চলে এসেছে। কিন্তু ভাই ঈদ আসার আগেই এতটা জাঁকজমক, এতটা সুন্দরভাবে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে কিছু, কিছু জায়গায়। অবশ্যই এর ভিতর কারণ আছে যেহেতু কালকে শবে বরাত। তো এক পর্যায়ে আমরা চলে আসি ইলেকট্রিকের এই দোকানে। এখানে এসেও একটা মজার বিষয় এই যে একটা ছোট ওয়াশিং মেশিন মানে ওয়াশিং মেশিনটা দেখে আমি হাসবো না কি করব? আমরা তো দুজন ১ম এ ভাবছিলাম এটা কি জুতা ওয়াশ করে? এটা কি? এটা কি হতে পারে? এরকম কনফিউশন এ পড়ে গিয়েছিলাম। তো যাই হোক এক পর্যায়ে এখান থেকে আমাদের এই ওভেনটা কেনা হয়। আর মানে আমাদের হাতের নাগালের ভিতর মানে সাধ্যের ভিতর সবকিছু মিলিয়েই ওভেনটা দেখতেও সুন্দর ছিল, ভালোও লেগেছে। এর জন্য ওভেনটা কিনে চলে যাই। এক পর্যায়ে এখানে আরো মানে অনেক কথা বলি, অনেক কিছুর দাম-দর জিজ্ঞেস করি। যেটা দেখা যায় না সাধ্যের ভিতরে এখনো আমাদের মানে মধ্যবিত্ত বলেন কিংবা মিডল ক্লাস বলেন, ছোট ফ্যামিলি বলেন, ছোট ইনকাম সোর্স এর মানুষ যারা বলেন, আমাদের সাধ্যের ভিতরে এখনো কিছু, কিছু জিনিস আছে যেটা আমাদের কেনার ভিতরে। কারণ দিন, দিন জিনিসপাতির দাম বাড়ছে ঠিকই কিন্তু মানুষের বেতন, মানুষের ইনকাম সোর্স, মানুষের টাকার দিক থেকে সেটা বাড়ছে না। যেমন একটা রিক্শাওয়ালা ভাই উঠতে গেলে তার কিন্তু এক্সট্রা ইনকামটা বাড়ছে না। কিন্তু যার সে তার যে দাম, তার যে মানে কি বলবো ভাড়ার যে অ্যামাউন্টটা সেটা থেকেই আছে। আমাদের যেমন কি বলবো চাকরির ক্ষেত্রে বেতন যেটা ধরা ফিক্সড সেটা ফিক্সড করাই। কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রের দিকে তাদের দিক থেকে আলাদা। তো যাই হোক অনেক কথা হয়তো গুছিয়ে বলতে পারিনি। তো এখান থেকে আমরা ওভেনটা কিনে সরাসরি বাসায় চলে যাই। যেহেতু অনেক রাত্র হয়ে যাচ্ছে। ভাইয়ের ছোট একটা বেবি আছে। ও কান্না করছে শুনছি। আর অনেক রাত্রও হয়ে গিয়েছে। তো এই তো কি বলবো? আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই, অবশ্যই পাশে থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।